প্রিয় দর্শক, সাজ্জাদ কাদিরের শুভেচ্ছা নিন। এই মুহূর্তে আপনাদের সামনে কথা বলতে এসেছি পাকিস্তানে চাইনিজ সামরিক বাহিনী কি করতে যাচ্ছে। আপনারা জানেন যে বালুচিস্তান প্রদেশে চীনের খুব বড় ধরনের একটা উপস্থিতি আছে। এখন শোনা যাচ্ছে যে সামরিক উপস্থিতিও তারা নিশ্চিত করতে চাইছে, কারণ পাকিস্তানের উপর ইতিমধ্যে মার্কিন যুক্তরাষ্ট্র ভর করে আছে। কিন্তু আপনারা খেয়াল করে দেখবেন যে দীর্ঘদিন ধরে চীন নীরবে পাকিস্তানে একটা অংশগ্রহণ বাড়িয়েছে, বিশেষ করে বিনিয়োগ, ব্যবসা বাণিজ্য এবং সম্পদ। যে অঞ্চলের সম্পদ সেদিকেই কিন্তু চীনের নজর। কয়েক মাস আগে পাকিস্তান সরকারের শাসন থেকে বালুচিস্তানকে স্বাধীন ঘোষণা করে খবরের শিরোনাম এসেছিলেন তিনি। সেই মীর ইয়াজ বালুচ এবার চিঠি লিখলেন ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্করের উদ্দেশ্যে। ভারতকে সতর্ক করে বালুচ নেতা দাবি করলেন বালুচিস্তানে সেনা পাঠাতে চলেছে চীন এবং পাকিস্তানের মধ্যে যে অর্থনৈতিক করিডোর কাজ চলছে তা বালুচিস্তানের মধ্য দিয়ে গেছে, শেষ হয়েছে বালোচ প্রদেশের দক্ষিণ পশ্চিম প্রান্তের গাদর বন্দরে। এই করিডোর তৈরির নামেই বালুচিস্তানে চীনা সেনা মোতায়েন করতে চলেছে দাবি করছেন মীর। জয়শঙ্করকে লেখা চিঠিতে মীরের বক্তব্য, বালুচিস্তানের প্রতিরক্ষা ব্যবস্থা এই মুহূর্তে জোরদার না করলে এবং বালোচ স্বাধীনতা যোদ্ধাদের আরও শক্তিশালী করে তুলতে না পারলে আগামী কয়েক মাসের মধ্যেই বালুচিস্তানে সেনা মোতায়েন করে ফেলবে চীন। এমনটা ঘটলে বালুচিস্তানের 6 কোটি মানুষের জন্য বটেই, তা ভারতের জন্য বিপদের হবে। বালুচিস্তানের জনসংখ্যা নিয়ে একটু কনফিউশন আছে। বালুচ নেতা 6 কোটি বলেছেন, কিন্তু সর্বশেষ তথ্য উপাত্তে যেটি দেখছি যে 1.5 কোটির মতো হবে। পাকিস্তানের জনসংখ্যা এই মুহূর্তে 25.5 কোটি, আর বালুচিস্তানের 1.5 কোটি অথবা 1.25 কোটি এমন হবে, এর বেশি হবার কথা নয়। তবে আয়তনে এই বালুচ পুরো পাকিস্তানের প্রায় 40% এবং জনসংখ্যাও প্রায় 5-6%। সেই জায়গায় এই পুরো জনসংখ্যাটি হুমকির সম্মুখীন পড়বে বলে বালুচ নেতা দাবি করছেন। পাক প্রশাসনের বিরুদ্ধে অত্যাচারের অভিযোগ তুলে স্বাধীনতার দাবিতে দীর্ঘদিন ধরেই পথে বালুচরা। এই আন্দোলন ঘিরে বিভিন্ন সশস্ত্র সংগঠনেরও জন্ম হয়েছে সেখানে। বালুচের বিদ্রোহী গোষ্ঠীদের অনেকে চান 1971 সালে ভারত যেভাবে তৎকালীন পূর্ব পাকিস্তানের পাশে দাঁড়িয়েছিল এবং যার কারণে পরবর্তীকালে বাংলাদেশের জন্ম হয়, সেই একইভাবে তারা বালুচিস্তানের মুক্তিযুদ্ধের পাশে দাঁড়াক। সেই কারণেই পাকিস্তানের সঙ্গে বিবাদে বরাবরই ভারতের পাশে দাঁড়াতে দেখা যায় বালুচ বিদ্রোহীদের। গত বছর অপারেশন সিঁদুর সময়েও পাকিস্তান নয়াদিল্লির পাশে দাঁড়িয়েছিল। মীরও জয়শঙ্করকে লেখা চিঠিতে সেই সমর্থনের কথাই বলেছেন। 1947 সালের 11 আগস্ট ব্রিটিশ শাসন থেকে মুক্ত হয়েছিল দেশীয় রাজ্য কালাত। 12 আগস্ট কালাতের শাসক মীর সুলেমান দাউদ স্বাধীনতা ঘোষণা করেছিলেন, কিন্তু সেই স্বাধীনতার মেয়াদ ছিল মাত্র 7 মাস, 1948 সালের 27 মার্চ পর্যন্ত। 7 দশক আগে ওই দিনই পাকিস্তানি সেনা দখল করেছিল বালুচিস্তান। সেই থেকে পাকিস্তান দখলদারিত্বের মধ্যেই বালুচ এখনো রয়ে গেছে। অস্ত্রের ভয় দেখিয়ে তৎকালীন শাসককে পাকিস্তানের অন্তর্ভুক্ত হতে বাধ্য করা হয়েছিল বলে অভিযোগ। সেই বালুচিস্তানেই নতুন করে স্বাধীনতার যুদ্ধ মাথা চাড়া দিয়েছে। চীন পাক অর্থনৈতিক করিডোর নিয়েও প্রথম থেকেই আপত্তি জানিয়েছিলেন বালুচ নেতারা। তাদের বক্তব্য, পাকিস্তানের বৃহত্তম প্রদেশ বালুচিস্তান প্রাকৃতিকভাবে সবচেয়ে বেশি সম্পদশালী, ধীরে ধীরে তা ব্যাহত হয়ে যাচ্ছে। চীন পাকিস্তান অর্থনৈতিক করিডোরের কাজ শুরু হতেই কয়েক বছরে সেই লুট আরও বেড়েছে এবং তারই অংশ এই বালুচিস্তানে চীন তাদের বিনিয়োগ। চীন পাকিস্তান যে অর্থনৈতিক করিডোর এবং চীনের যে গাদর বন্দর, এই গাদর বন্দরটাও চীন নির্মাণ করেছে, সেগুলোর সুরক্ষার জন্য চীন সেখানে সৈন্য মোতায়েন করতে চাইছে। পাকিস্তানে মার্কিন প্রভাব বিদায় হবে এমনটাই কি? এবং বালুচরা ভারতের সাহায্য চাইছে। কি ঘটতে যাচ্ছে পাকিস্তানে
সেগুলো দেখতে হলে আমাদের অপেক্ষা করতে হবে। কয়েক মাসের কথা বলেছেন যে কয়েক মাসের মধ্যে সেখানে চাইনিজ সেনা মোতায়েন হবে। বিশ্ব আসলে জটিল পরিস্থিতির মুখোমুখি। আজকে বাংলাদেশ যেমন খুব জটিল পরিস্থিতির মুখে পড়ে গেছে, ঠিক তেমনি বৈশ্বিক পরিবেশও বেশ একটা জটিল পরিস্থিতির মধ্যে পড়ে গেছে যে এটি বলবার অপেক্ষা রাখে না। পাকিস্তানও জটিল পরিস্থিতিতে, এই বালুচনি একটা জটিল পরিস্থিতিতে পড়ে গেছে ইতিমধ্যেই। আমরা সামনে নিশ্চয়ই আরও হয়তো জটিলতা দেখব, সেদিকেই যাচ্ছে। এই মুহূর্তে এ পর্যন্তই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আমাদের ভিডিওগুলো নিয়মিত পেতে সাবস্ক্রাইব করুন সাজ্জাদ কাদির অ্যান্ড দ্য লিজেন্ডস ইউটিউব চ্যানেল এবং লাইক, কমেন্ট, শেয়ার করে সাথে থাকুন।